প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন একটু, যারাই নবীর প্রেমিক একটু হাত উঁচু করে বলেন, নবী ছাড়া, আমার সঙ্গে বলুন, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান ও জমিনে, সবে কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবী। বাবা গেলাম নবী ছিলেন মায়ের পেটেতে। সুবহানাল্লাহ বলুন। আমাদের হাজী সাহেব নাকি? হাজী সাহেব আছে? নবী, নবী ছিলেন কার গর্ভে? মায়ের পেটে। নবী ছিলেন মায়ের পেটেতে। বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের গর্ভেতে। বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে, আসার পথে ফেরা হলো না। স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। আমার দয়ার নবী মায়ের পেটে। কার পেটে? আর আব্বা অর্থাৎ নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ কোথায় গিয়েছিলেন? ব্যবসা করতে, বাণিজ্য করতে মুলকে শাম দেশে। আসার পথে ইন্তেকাল করেছেন। বিয়ের মাত্র হযরতে আমিনার কয়েকটা মাস, বিয়ের 4 থেকে 5 মাস। বলেন এই নিত্য নতুন কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, ওই মেয়ের কি মনের অবস্থা ভালো থাকে? জি বাবা, ভালো থাকবে? মনটা মরা মরা থাকবে, সব সময় শোকে থাকবে, টেনশনে থাকবে, চোখে পানি থাকবে। মা আমিনা অর্থাৎ নবীজির আম্মা জান, দয়ার নবীর দাদু জান বলতেছে, আমিনা, ও আমিনা। এটাকে হযরতে আমিনার শ্বশুর আব্বা। ও আমিনা, বেটি আমিনা। জি আব্বা, জি আব্বা, জি আব্বা বলুন। আমিনা, বেটারে কি ব্যাপার, তোমার মনটা মরা মরা কেন মা? তোমার চোখে পানি সব সময়, কোনো হাসি নাই, মুখে হাসি নাই, আনন্দ নাই। সব সময় তুমি ঘুমিয়ে থাকো, বিছানায় থাকো, কান্নাকাটি করো, ঘরের ভিতরে থাকো, কারোর সঙ্গে ভালোভাবে কথা বলো না। সুবহান। বেটি আমেনা, তাই বলে কাঁদছো? বলে হ্যাঁ আব্বা, আমার স্বামী নাই, কি করবো? বলছে বেটা তুমি কথা বলো না, মুখে হাসি নাই, মনে আনন্দ নেই, খাও না দাও না, কি ব্যাপার? বলছে আব্বা গো, কারো স্বামী মরে গেল, বিয়ের মাত্র 4 থেকে 5 মাস কেটেছে আব্বা। বলেন তো মনের কি অবস্থা আর ভালো থাকে? তো হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমেনা, ও বেটি বৌমা আমেনা, শোনো, তোমার স্বামী গেছে, তোমার বুকে ব্যথা লাগছে। আমার যে যুবক বেটা হযরতে আব্দুল্লাহ গেল, আমার কি মনে কষ্ট লাগে না? আমারও কষ্ট হয়। তবে খেতে হবে, আনন্দ করতে হবে। তবে আমেনা শোনো, তুমি কোনো চিন্তা করবে না। কিসের চিন্তা? আমার দয়ার নবী দুনিয়াতে আসার পূর্বে মেয়েদের সম্মান ও মর্যাদা ছিল না। বিধবা মেয়েদেরকে মানুষে কুলক্ষণী মনে করতেন, বলতেন এই স্বামীটাকে খেয়ে ফেলেছে। আমাদের একটা নোংরা ভাষায় বলে, এ মরদকে খেয়ে ফেলেছে, এ মরদ খকি আছে না, এইরকম ভাববে। তো তখনকার যুগে
আইয়ামে জাহিলিয়াতে যখন স্বামী মারা যায় তো বিধবা নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। হযরতে আব্দুল মুতাল্লিব বলে, ও মা আমেনা, তুমি চিন্তা করিও না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। যদি মক্কার কোনো মানুষ তোমাকে কুভাষায় কথা বলে, আমি কাবা শরীফের মাতাওয়ালি, আমাকে বলবা, আমি তার জুবান ছেড়ে নেব। আমেনা, কেউ যদি তোমাকে কুনজরে তাকায়, আমাকে বলবি, তার চোখ তুলে নেব। তবে হযরতে আমেনা বেটা, কান্নাকাটি করিও না, তুমি চিন্তা করবা না। শোনো, আমি তোমার শ্বশুর আব্বা, আজ থেকে শ্বশুর আব্বা নয়, আজ থেকে নিজের বাবা মনে করতে পারো। জোরে বলো। বাবা বলে, ওগো আমেনা, জোরে বলো। শ্বশুর আব্বা, বাবা বলে, ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে, ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। বারেলির ওই আহমদ রাজা, সুবহানাল্লাহ বলেন। বারেলির ওই আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। বারেলির আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। যার কিতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীর হলো যে দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবী, আরে নবীকে আমরা কি করে ভুলতে পারি, ছাড়তে পারি? শুনেন, একজন পাকিস্তানের মুফতি সাহেব, মনে হয় আপনারা